আল্লাহর হাবিবের বিচারের মধ্যে যদি কেউ আস্থা না রাখে, আস্থা যদি কেউ না রাখে, তার জন্য আল্লাহর অধিকার খাটাবে। আল্লাহর যদি অধিকার খাটায়, আল্লাহর অধিকার কি জানেন? আল্লাহর অধিকার এগুলো বান্দার হিসাব নেওয়া। নবীজির ফুফাতো ভাই জুবাইর রাদিয়াল্লাহু আনহু, নবীজির কি ভাই? ফুফাতো ভাই। তিনি জমির সাথে আরেক লোকের জমি, পাশাপাশি জমি থাকে না, উপর থেকে একটা পানির একটা ঝর্ণা থেকে পানি আসতেছে, পানি খুব বেশি না, খুব অল্প পরিমাণ পানি আসতেছে। তার জুবাইর তিনির জমির পার হইয়া ওই পাশের যে জমি, ওইখানে পানি নিতে গেলে হ্যাঁ একটু সময় লাগবে। তো ওই পাশের জমিওয়ালা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জুবাইরকে যদি বলে দিতেন তাইলে আমার জমির মধ্যে পানি যাইতো, আমার জমির মধ্যে পানি গেলে আমি ওই জমির ফসল চাষাবাদ করতে পারতাম। তখন জুবাইরকে ডাকলো, ডাইকা বলল, তোমার ব্যাপারে তোমার প্রতিবেশী, তোমার জমিওয়ালা প্রতিবেশী, সে এই কথা আবদার করলো, তুমি এখন কি বলবা? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো ফসলি জমি করি, আমিও তো জমি চাষ করি, হ্যাঁ, তবে যদি পানি এদিক দিয়ে আসে, আমার জমির মধ্যে পানির প্রয়োজন, আমার জমির মধ্যে পানি না দিয়ে, আমার জমির ফসলের জমির মধ্যে পানি না দিয়ে আমি অন্য কাউকে কি করে পানি দেই? আমারও তো প্রয়োজন। তখন এটা একটা ইনসাফের কথা না? তখন নবীজি বলছে, আচ্ছা ঠিক আছে, তো তোমার জমির মধ্যে তুমি একটু পানি নিও, পানির পরিমাণ যেহেতু কম, তো এর একটু পানি নিয়ে তারপরে তাকে তুমি ড্রেন করে তোমার জমির উপর দিয়া রাস্তা করে দিও, তোমার প্রতিবেশী যাতে তোমার থেকে এহসান পায়, কল্যাণ পায়। তোমার থেকে তুমি একটু দিও এবং তুমি কিছু রাখো, মানে পুরাটাই তুমি খেয়ে লেও না। এই কথা শোনার পরে ওই লোকটা কিছু এখান থেকে পাইলো না, বিচার ফয়সালা পাইয়া ওই লোকটা বেশি খুশি হইল না। উনি চাইছিল হ্যাঁ সরাসরি রাস্তা, মানে ড্রেন বানাই দেওয়া, ওনার জমিতে যেতে পানি পুরোটাই দেওয়া হয়। সে মনে মনে ভাবলো, বুঝছি আল্লাহ নবী হইলেই কি ফুফাতো ভাইয়ের একটা টান আছে, ফুফাতো ভাইয়ের একটা টান আছে। নবীগণ কি এরকম করে? স্বজন প্রীতি করে? মসজিদ থেকে যখন ফয়সালা নিয়ে বের হয়ে গেল, হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু আনহু তিনি এই লোককে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি ফয়সালা হইল? নবীজি কি ফয়সালা দিল তোমাদের দুইজনের জমির পানির ব্যাপারে? ওই লোকে উত্তর দিল, ফুফাতো ভাইয়ের পক্ষে রায় গেল। কি উত্তর দিল? ফুফাতো ভাইয়ের পক্ষে রায় গেল। আচ্ছা, এই উত্তরটা কি সোজাসুজি দিল না খোসাইনা ডকের দিল? নবীজির প্রতি সে কি পুরোপুরি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সাথে করলো, না তাচ্ছিল্য অবজ্ঞা স্বজন প্রীতির আলামত বুঝাইলো? নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের ব্যাপারে যখন বলল যে ফুফাতো ভাইয়ের পক্ষে রায় গেল, নবীজি এইটা আরেকজনের কাছ থেকে সাথে সাথে এসে বলল, কিংবা নবীজিকে জিব্রাইল ফেরেশতা জানাই দিল, কিংবা নবীজির সাথে সাথে জানলো। বুখারী শরীফের হাদিস, বুখারী মুসলিম দুইটার হাদিস। নবীজির চেহারাটা মুহূর্তের মধ্যেই নারাজ হয়ে গিয়ে লাল হয়ে গেল। সাহাবীরা বললেন, নবীজির চেহারা যদি মলিন হইতো, কোনো কারণে রাগ হইতো, আনার ফল আছে না, আনার ফল চিপ দিয়া রস বের করলে যেরকম লাল রক্তের মতো লাল হয় না, নবীজির চেহারাটার সাথে সাথে এরকম আনার ফলের রসের মতো লাল হয়ে যেত। নবীজির চেহারাটার সাথে সাথে লাল হয়ে গেল। নবীজি ডাক দিল, এই ডাক দাও, এদিকে আসো, এই জমিওয়ালা পানিওয়ালা এদিকে আসো, জুবাইর এদিকে আসো। আসছে বলছে, কি বলছো? তো ফুফাতো ভাইয়ের পক্ষে রায়। জুবাইরকে ডাক দিয়ে বলে, জুবাইর, তোমার জমির মধ্যে যতটুক পানি পুরাটা নিয়ে বান্ধিয়া লাইল উঁচা করে পুরাটা বড়, হ্যাঁ, এরপরে পুরাটা বইরা পরে যদি পাও পরে দিও। প্রথম রায়টা কি ছিল? অল্প একটু ভিজলে ওই রাস্তা কইরা তোমার প্রতিবেশীর দিয়ে দিও।
পরের রাইতে কি দিল? পুরাপুরি পানি বরবা, লাইলের শেষ সীমানা পর্যন্ত লাইল উঁচা করে যত পানি দরকার তত নিবা, যদি এরপর উচ্চে যায় তারপরে জাগদ। তাইলে প্রথমটা হচ্ছে, প্রথম যে আইনটা ছিল এটা ছিল মমতা, আন্তরিকতা, ভালোবাসা। নিজেও খাইও, সাথে লোকেরও দিও। পরেরটা হলো যখন ইনসাফের প্রতি মানুষে অবজ্ঞা অবহেলা করব, যোগ্যতা না বুঝবে, তখন তারপরে তুমি তোমার অধিকার খাটাও। পরেরটা হলো তার অধিকার, তোমার আমার জমিতে আমি পরিপূর্ণ পানি নিয়ে আমি পরে দেবো, আগে আমি নিজেরটা পূরণ করে লই, এটা হলো অধিকার। আর প্রথমটা ছিল কি? আন্তরিকতা। ভালোবাসাটাও আইন, অধিকারটাও আইন। তুমি যেটা চাও ওইটাই প্রকাশ করতে পারো, এটা তোমার এখতিয়ার। প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আন্তরিকতা দেখানোর জন্য বলেছিলেন, যখন সে আল্লাহর হাবিবের সাথে নাফরমানি করে তখন নবীজি তো রাহমাতুল লিল আলামিন তারা পুরোপুরি আর মাহরুম করে না, তবে বলছে লাইলের শেষ সীমানা পর্যন্ত উঁচা কইরা তারপরে বান দিয়ে রেখে পরে যদি যায় পরে জাগ দাও, পরে কনে জাগাতে বন্ধ করে দিও। এটা যদি বলতো তাহলে তো আরো বন্ধ হয়ে যেত। নবীজি বলছে তোমার আইলের শেষ সীমানা পর্যন্ত পানি ঠিক মতো লও, নিয়া তারপরে যদি যায় তা জাগবে। আমার রাহমাতুল লিল আলামিন তিনি যদি ঘোষণা দিতেন পরে তোমারটা বইরা তোমার জায়গা তুমি বন্ধ করে দাও, এদিকে তুমি দিও না, তাতে ওইটাই তো হইতো না। আল্লাহর হাবিবের বিচারের মধ্যে যদি কেউ আস্থা না রাখে, আস্থা যদি কেউ না রাখে, তার জন্য আল্লাহর অধিকার খাটাবে। আল্লাহর যদি অধিকার খাটায়, আল্লাহর অধিকার কি জানেন? আল্লাহর অধিকার হলো বান্দার হিসাব নেওয়া। বান্দার যদি হিসাব নাই, এমন কোন বান্দা আছে তার হিসাব দেওয়ার যোগ্যতা? আমার আল্লাহ বলেন, আমি আমার অধিকার খাটাবো না, আমি দয়া করব তোমাদের উপরে। আমি আমার অধিকার, আমার মুলুকের রাজত্বের যত নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামতে যদি আমি পঙ্খানুপঙ্খ হিসাব নেই, তোমাদের কারো সাধ্য নেই এটা হিসাব দেওয়ার। এই জন্য আমি আমার অধিকার খাটাবো না, আমি আমার নিয়ামতের পুরোপুরি শুকরগুজার তোমার কাছে আদায় করব না, তবে তোমাদেরকে আমি দয়া করব, ভালোবাসা দেখাবো আমার হাবিবের খাতিরে। আমার হাবিবের সাথে সম্পর্ক ভালো রাখো, তাইলে আমি অধিকার খাটাবো না, ভালোবাসা দেখাবো।